এখন যে ম্যাথটা করব আমরা সরল করব। তো সরলটা কিভাবে করতে হবে দেখো, এখন সরলগুলোতে আমরা যে ফিচারগুলো মানে যেমন ধরনের ম্যাথ পাবো, দেখো এখানে একটা জিনিস আছে যেটা 7x প্লাস 3b, এখানে আছে 5x প্লাস 3b। দেখো এখানেও সেম জিনিসটা আছে, এখানেও সেম জিনিসটা আছে। আচ্ছা, আমরা এটা ফর্মুলাটা আগে একটু লিখি। ফর্মুলাটা কি? a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? a প্লাস বি হোল কিউব। এটার ফর্মুলা দেখো এমন একটা ফরম্যাটে ছিল, a কিউব প্লাস a কিউব মাইনাস, আচ্ছা এখানে যেহেতু মাইনাস, প্লাসের ফর্মুলা হবে না, মাইনাসের ফর্মুলা হবে। তাহলে a মাইনাস বি হোল কিউব, যেহেতু এখানে মাইনাস আছে, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি ছিল? a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস বি, এমন একটা ফর্মুলা আমরা গতদিন দেখছিলাম। তোমরা মনে আছে কিনা দেখো, আমরা ক্লাসের প্রথমে যখন ফর্মুলা দেখেছিলাম তখন এই ধরনের ফর্মুলা পেয়েছিলাম। তো এখানে এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখন দেখো এখানে যেগুলো মিল আছে, দেখো দুইটা দুইটা করে মিল আছে, তাহলে এই দুইটাকে আমি একটা ধরে নিই। তাহলে আমরা যদি ধরি 7x প্লাস 3b ইকুয়াল, ধরো এখানে x আছে, তাহলে b আছে, আমি m ধরে নিই। এখানে যা আছে তা আমাদের যে কোনো একটা কিছু ধরলেই হবে। 5x প্লাস 3b ইকুয়াল n, তাহলে এটা ইকুয়াল m ধরলাম, এটা ইকুয়াল n ধরলাম। এই দুইটা যদি আমি মাইনাস করি তাহলে কি আসবে? এই দুইটা যদি মাইনাস করি তাহলে সামনে চিহ্ন সবগুলোর কি হবে? পরিবর্তন হবে। তো এটা কেটে গেল, এটা কেটে গেলে আমার এখানে কি থাকে? 2x ইকুয়াল m মাইনাস n। এখন দেখো আমার ম্যাথটা কি দেওয়া আছে, প্রদত্ত রাশি কি দেওয়া আছে? প্রদত্ত রাশিকে আমরা এইভাবে লিখতে পারি না? এখানে 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস, দেখো এখানে 6x আছে না, আমরা কি লিখতে পারি? 3 ইন্টু 2x। 6xকে কীভাবে লিখতে পারি? 3 ইন্টু 2x। তারপর এখানে কি আছে? 7x প্লাস 3b, এখানে আছে 5x প্লাস 3b। এখন আমরা ধরছি এটাকে m, এটাকে n, তাহলে আমরা কি লিখতে পারি? m কিউ মাইনাস n কিউ মাইনাস 3। দেখো 2x সমান কি আমাদের? m মাইনাস n, আর এটা হচ্ছে m, এটা n। তাহলে এই ফর্মুলার মতো হচ্ছে কি না এটা একটু দেখো। a কিউ মাইনাস b কিউ, এখানে m কিউ মাইনাস n কিউ মাইনাস 3ab মাইনাস 3mn, তারপর কি আছে এখানে? a মাইনাস b, এখানে আছে m মাইনাস n। তাহলে এখানে কি লেখা যায়? এটা a কিউ মাইনাস b কিউ এখানে ছিল, এখানে কি লেখা যাবে? m মাইনাস n হোল কিউ। এখন m মাইনাস n এর ভ্যালু আমরা কত জানি? 2x, তাহলে 2x কিউ। আচ্ছা 2 কে 3 বার গুণ করলে কত হবে? 2 2 4 4 ইন্টু 2 8, তাহলে এখানে পাবো আমরা 8x কিউ। এটা হচ্ছে অ্যান্সার। এই সরল মানে কি? খুব সরল, সহজেই হয়ে যাবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। খ নাম্বার কি আছে আমরা দেখি। খ নাম্বারে সেম টাইপেরই একটা ম্যাথ আছে, একেবারেই সেম টাইপের একটি ম্যাথ আছে, এটা আমাদেরকে দেখাতে হবে। তো দেখো এটা তো সেই মাইনাসই আছে, তাহলে আমাদের কি এখানে a মাইনাস বি এর একটা ফর্মুলা আসবে। তো এটা এরপরের লাইন আমরা কি লিখব? a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব। আচ্ছা 6 কে কি লিখবো? 3 ইন্টু 2 বি প্লাস সি। দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা a স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে, তাহলে কিসের সূত্র হবে? আমরা এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি জানি? a প্লাস বি ইন্টু
এ মাইনাস বি। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসালে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি প্লাস সি আর এ মাইনাস বি। এ মাইনাস বির সময় কি হবে, এ এখানে যখন মাইনাস দিব ভিতরে সবগুলো সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাস বি মাইনাস সি। এটা এখন আগের মতোই সেম জিনিস যেগুলো আছে সেগুলো ধরে নিতে হবে। তাহলে ধরি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এম। আমরা এখানে এ বি সি বাদে যে কোনো অক্ষর ধরে নিতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো আমরা এম ধরছি, এখানে এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল এন। এখন দেখো এখানে ফর্মুলায় কি আছে, মাইনাস, ফর্মুলায় সবগুলোই কি আছে, মাইনাস। তাহলে এখানে মাইনাস করতে হবে আমাদের। এটা যদি মাইনাস করি তাহলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে প্লাস। তাহলে এ মাইনাস এ প্লাস এ কেটে যাবে, এখানে কি থাকে, 2b প্লাস 2c, এখানে মাইনাস করলে কি আসবে, m মাইনাস n। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, 2 কমন নিলে b প্লাস c ইকুয়াল m মাইনাস n। এখন আমাদের প্রদত্ত রাশি কি আসবে দেখি, প্রদত্ত রাশি ফর্মুলা আগের ম্যাথেরটাই, আগের ম্যাথে যে ফর্মুলাটা ইউজ করলাম সেটাই। আমাদের কি ফর্মুলা ছিল, ফর্মুলা ছিল a মাইনাস বি হোল কিউ ইকুয়াল এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab a মাইনাস বি। এখন দেখো এটাকে কি ধরছি আমরা, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে এটা কি আসবে, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3। দেখো 2 ইন্টু বি প্লাস সি, 2 ইন্টু বি প্লাস সি সমান কি জানি আমরা, এম মাইনাস এন, এটা জানি হচ্ছে এম ধরছি আর এটা ধরছি এন। তাহলে এখন দেখো সরি এটা এখানে একটু ভুল হয়েছে, এখানে আমরা তো এম ধরছি, তাহলে এটা এ বি হবে না, এম কিউ মাইনাস এন কিউ হবে। তাহলে এম কিউ মাইনাস এন কিউ মাইনাস 3 এম মাইনাস এন এম এন। দেখো তো এই ফর্মুলার সাথে মিলে কিনা, এ কিউ মাইনাস বি কিউ, এটা এম ধরছি এটা এন ধরছি, মাইনাস 3 এম এন, এখানে 3 এম এন এম মাইনাস এন। তাহলে এটা লেখা যাবে এম মাইনাস এন হোল কিউ, এম মাইনাস এন হোল কিউ। এখন এম মাইনাস এন এর ভ্যালু কি দেওয়া আছে, 2b প্লাস সি হোল কিউ। 2 কে কিউ করলে কত হবে 8, 2 কে কিউ করলে কত হবে 8 b প্লাস সি হোল কিউ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এখন আমরা গ নাম্বার ম্যাথটা শুরু করব। দেখো গ নাম্বার ম্যাথটা কি আছে, আমাদের এটা দেওয়া আছে m প্লাস n 6 মাইনাস m মাইনাস n 6 মাইনাস 12 mn m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার। এই ম্যাথটা আমাদের দেওয়া আছে, এটা আমাদের সরল করতে হবে। তো এটা কিভাবে করব দেখো, আমরা একটা লাইন এখানে লিখে নিই, একটা লাইন কি লিখবো দেখো, তাহলে এটা m প্লাস n স্কোয়ার পাওয়ার কিউ লেখা যায়। দেখো এখানে 6 ছিল, এখানে স্কোয়ার দিয়ে এটা পাওয়ার টোটাল পাওয়ার কিউ দিয়ে দিলাম, মাইনাস m মাইনাস n, এটাও সেম ভাবে স্কোয়ার দিলাম, এখানে 6 দিলাম। আমরা যদি এই থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে এখানে কত হবে, এখানে হবে 3 ইন্টু 2 6, এই পাওয়ার 6ই থাকবে, মাইনাস এখানে ফর্মুলা সবসময় আমাদের কি আসে 3 বাদে বাকি যেটা আছে সেটা লিখে দিলাম 4mn। এটাকে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দিয়ে কি হবে m প্লাস n m মাইনাস n। এখন দেখো এটার পাওয়ার কি, টোটালটার পাওয়ার উপরে হোল স্কোয়ার আছে না, তাহলে এই হোল স্কোয়ার কি এটাও পাবে এটাও পাবে, তাহলে এখানে একটা 2 এখানে একটা 2। এখন দেখো এর ভিতরে যেটা আছে পুরোটাই কি আমাদের একটা কিছু ধরতে হবে, সেটা
যে কোনো একটা, তাহলে আমরা লিখি m প্লাস n হোল স্কোয়ার ইকুয়াল a। তাহলে এই টোটালটা যদি আমরা a ধরি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো, এটা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা বসালে m স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার ইকুয়াল a। তাহলে এটা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা ছিল, এখান থেকে আমরা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা বসাই দিলাম। এখন দেখো বাকিটা, এটা সমান কি ধরতে হবে? আমাদের n ধরতে হবে। তাইলে m মাইনাস n হোল স্কোয়ার ইকুয়াল b। তাহলে এটা ইকুয়াল b ধরলাম। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার ইকুয়াল b। এখন এই দুইটা যদি, এটা যদি আমি ইকুয়েশন নাম্বার 1 দিই আর এটা যদি আমরা ইকুয়েশন নাম্বার 2 লিখি, তাহলে এই দুইটা যদি যোগ করি, 1 নাম্বার ও 2 নাম্বার যোগ করে পাই। 1 ও 2 নাম্বার যদি যোগ করি তাহলে কি হবে? m স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার ইকুয়াল a, m স্কোয়ার মাইনাস 2mn। আচ্ছা, এখানে যোগ করলে হবে না, এখানে ভুল হয়েছে, বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করে পাই। কেন না বিয়োগ করতে হবে? দেখো, এটার মাঝে সবগুলোতে কি আছে? বিয়োগ আছে। এখানে সবগুলো যদি যোগ থাকতো তাহলে আমাদের যোগ করতে হতো b। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস। বিয়োগ করলে নিচেরটা সব সাইন চেঞ্জ হয়ে যায়। এটা প্লাস প্লাস, একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস কেটে গেল। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? 4mn ইকুয়াল a মাইনাস b। এখন আমরা প্রদত্ত রাশি করি। প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশি, তাহলে এটাকে কি ধরছি আমরা? এটাকে, এই টোটালটাকে m প্লাস n হোল স্কোয়ার ইকুয়াল a ধরছি। তাহলে a কিউ পাবো মাইনাস b কিউ পাবো মাইনাস 3। দেখো 4mn সমান কি জানি আমরা? a মাইনাস b। এটাকে a ধরছি, এটাকে b ধরছি, তাহলে এটা কি হবে? a b। তাহলে a কিউ মাইনাস b কিউ মাইনাস 3ab a মাইনাস b। আমরা কি জানি? এটা ফর্মুলা a মাইনাস b হোল কিউ। এখন a মাইনাস b এর ফর্মুলা, এই a মাইনাস b সমান আমরা কি বের করে রাখছি? এখানে 4mn। a মাইনাস b সমান 4mn। তাহলে এখানে 4mn হোল কিউ। এখন 4 কে বর্গ করলে, 4 কে 3 বার গুণ করলে কত হবে? 4 কিউ মানে 4 কে 3 বার গুণ করা। 4 কে 3 বার গুণ করলে হবে 64 m কিউ n কিউ। অ্যান্সার। আচ্ছা, এই ম্যাথটা বুঝতে কি কঠিন লাগলো? আমি আরেকবার একটু বলি। দেখো, এখানে 6 ছিল আমাদের, এখানে ছিল হচ্ছে 6। এই 6 কে কি করছি? আমি স্কোয়ার আর এখানে কিউ দিছি। তাহলে m প্লাস n স্কোয়ার, তার টোটাল হোল কিউ, তাহলে টোটাল 6 পাই। এখন দেখো, আমরা এর আগের ম্যাথগুলোতেও যেটা করছি, এই টোটাল যেটা ছিল সেটাকে কি ধরছি? a অথবা m অথবা যা কিছু। তো এখানে যেহেতু mn আছে, আমরা a b ধরে নিছি। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যা কিছু ছিল এটা হচ্ছে m, আর সরি a, আর এর ব্র্যাকেটের ভিতরে এইটার মধ্যে যা কিছু ছিল সেটাকে কি ধরছি? b। তাহলে m প্লাস n হোল স্কোয়ার ইকুয়াল a, যেহেতু এখানে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা আসে, সেহেতু a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে আমি এটা লিখছি। আবার m মাইনাস n হোল স্কোয়ার ইকুয়াল যেহেতু b আসে, আমি এখানে m মাইনাস n হোল স্কোয়ারের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী লিখছি। এখন এই দুইটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ। 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ। 2 নাম্বার বিয়োগ করে 4mn সমান কি পাচ্ছি? a মাইনাস b। এখন পরে যেখানে এই 4mn এর ভ্যালু আসে, সেখানে আমি মানগুলো বসিয়ে দিয়েছি। এরপরে যেটা ম্যাথ আছে, আচ্ছা, এটা খুবই সহজ ম্যাথ, এটাও সরল করতে হবে। এখানে ইনফরমেশন, এটা কি করতে হবে? সেটা এটাও সরল করতে হবে। কি করতে হবে? এটাও সরল করতে হবে। তো দেখো, আমরা a কিউ মাইনাস b কিউ, a কিউ প্লাস b কিউ এর
আরেকটা ফর্মুলা শিখছিলাম, এটা আমরা বলছিলাম উৎপাদকের ফর্মুলা, এখানে খুবই কম। এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি ছিল? এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এ কিউ প্লাস বি কিউ, দেখো তো এখানে এক্স প্লাস ওয়াই আছে, এ প্লাস বি এর জায়গায় কি আছে? এক্স প্লাস ওয়াই। এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই ফর্মুলা অনুযায়ী পুরোটাই মিলে যায়, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি আসবে? এক্স কিউ প্লাস ওয়াই কিউ। এটা সেম ভাবে এটা আছে, দেখো ওয়াই প্লাস জেড, এখানে এ প্লাস বি এর মতো কি আছে? ওয়াই প্লাস জেড। তারপর আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা লেখা যাবে ওয়াই কিউ প্লাস জেড কিউ। আচ্ছা, প্লাস দিয়ে দেখো জেড প্লাস এক্স, ওইখানে আছে জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এই ফর্মুলা অনুযায়ী কি লেখা যাবে? জেড কিউ প্লাস এক্স কিউ। তাহলে দেখো এখানে এক্স কিউ আমরা কয়টা পাচ্ছি, এই জিনিসটা একটু দেখো। এক্স কিউ দুইটা পাচ্ছি না? তাহলে টু এক্স কিউ। ওয়াই কিউ দুইটা আসে, টু ওয়াই কিউ। জেড কিউ দুইটা আসে, টু জেড কিউ। এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে কি আসে? এক্স কিউ। প্রত্যেকটা থেকে টু কমন নিয়ে ফেলছি, টু সামনে চলে গেছে। এখন কি থাকে? এখানে শুধুমাত্র এক্স কিউ থাকে, এখানে ওয়াই কিউ থাকে, এখানে জেড কিউ থাকে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো এর পরে কোন ম্যাথটা আছে আমরা সেটা একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সরলের সর্বশেষ ম্যাথ। এটাও কি করতে হবে? আমাদের এখানে সরল করতে হবে। এটা কি করতে হবে? সরল করতে হবে। তো এটা দেখো আমাদের সরলের ওই ফরম্যাটে নাই, যেহেতু এখানে 12x আছে, আমাদের এখানে 3 থাকতে হতো। তো এক লাইন করে আমরা ফরম্যাটটা ঠিক করে নিব। তো ফরম্যাট ঠিক করার জন্য 2x প্লাস 3y মাইনাস 4z কিউ প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউ প্লাস 3 ইন্টু, এখানে 3 ইন্টু বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা লিখে ফেলবো। তো 3 পরে 12x হতে কত লাগে? তো এখানে 12x আছে, যদি আমরা একটা 3 লিখি তাহলে বাকিটা কি লিখতে হবে? 3 ইন্টু 4x। এখন এখানে খুব ভালো করে দেখো, এখানে এই জিনিসটা কি লেখা যায়? 2x হোল স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। এখানে একটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা আসে। তাহলে এটা দেখো 2x প্লাস 3y মাইনাস 4z প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z। এখানে কিউ আছে, এখানে কিউ আছে, প্লাস 3 ইন্টু, আচ্ছা এখানে কোনো প্লাস নাই, 3 ইন্টু 4x। এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসাতে হবে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস বি। এটাকে a ধরো, এটাকে b ধরো। তাহলে a প্লাস বি, a এখানে 2x প্লাস b হচ্ছে 3y মাইনাস 4z। তারপরে হচ্ছে a মাইনাস বি, এখানে a হচ্ছে 2x মাইনাস 3y। দেখো এখানে মাইনাস যখন লিখবো, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস প্লাস 4z এটা। এখন আমাদের সেই ধরতে হবে। এখন এখানে কি ধরবো আমরা? ধরি 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল a, 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল b। এখন যে কোশ্চেনটা থাকে, এটা প্লাস করতে হবে না এখানে মাইনাস করতে হবে, এটা কিভাবে বুঝবো? এখানে এসে হয় প্লাস করতে হবে অথবা মাইনাস করতে হবে। এটা কিভাবে বুঝবো? আমরা এখানে ম্যাথ দেখে বুঝবো। ম্যাথের এই সাইনগুলো কি প্লাস সাইন না মাইনাস সাইন? যেহেতু এটা প্লাস সাইন আছে তাহলে এখানে প্লাস করতে হবে। প্লাস করলে কি হবে? একটা প্লাস একটা মাইনাস সেম জিনিস কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাস সেম জিনিস কেটে যাবে। 4x ইকুয়াল a প্লাস b, 2x প্লাস 2x 4x।
এখন দেখো তাহলে আমাদের এখন প্রদত্ত রাশি কি দাঁড়াবে, প্রদত্ত রাশি যেটা দাঁড়াবে, আচ্ছা এটাকে যদি আমরা এ ধরি, এটাকে কি ধরলাম এ, আর এটাকে কি ধরছি বি, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস, দেখো 3 ফর্মুলা এখানে 3 আছে, 4x এর পরিবর্তে কি লিখতে পারবো a প্লাস বি, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এ বি, তাহলে এটা এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab a প্লাস বি হোল কিউ এর ফর্মুলা, এখানে কি লিখবো a প্লাস বি হোল কিউ। এখন a প্লাস বি এর ভ্যালু দেখো এখানে কি বের পাইছি 4x, তাহলে এখানে 4x হোল কিউ, 4 কে কিউ করলে হবে হচ্ছে 64, x কে কিউ করলে হবে x কিউ, তাহলে এটা কি পেলাম আমরা 64x কিউ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো সরলগুলো এই পর্যন্ত শেষ হয়ে গেল, এরপরে কি ম্যাথ আছে আমরা সেটা দেখব। দেখো এগুলো খুবই সহজ ম্যাথ, একটু প্র্যাকটিস করলে খুব সহজেই এই ম্যাথগুলো সলভ করতে পারবে। আচ্ছা, কখন আমরা সূত্র ইউজ করব আর কখন অনুসিদ্ধান্ত ইউজ করব, এটা একটা তোমাদের বড় কনফিউশনের জায়গা, কারণ সূত্র যেমন অনুসিদ্ধান্তও তেমন। তো এটা দিয়ে সূত্রও আছে, এটার অনুসিদ্ধান্তও আছে, এখানে আমরা সূত্র ইউজ করব না অনুসিদ্ধান্ত ইউজ করব। তো সাধারণত মান নির্ণয়ের যে ম্যাথগুলো করতে হয় সেখানে অনুসিদ্ধান্ত দিয়ে করতে হয়। আচ্ছা, এই ম্যাথটা শুরু করার আগে কি লিখতে হবে তাহলে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, a মাইনাস বি ইকুয়াল 5, ab ইকুয়াল 36। আমাদের প্রদত্ত রাশি কি আছে, প্রদত্ত রাশি এ কিউ মাইনাস বি কিউ। এখন এ কিউ মাইনাস বি কিউ এটার অনুসিদ্ধান্ত কি ছিল একটু মনে করো তো, কি পারবে, চেষ্টা করে দেখো মনে আছে কিনা। a মাইনাস বি হোল কিউ প্লাস 3ab a মাইনাস বি। এখন a মাইনাস বি সমান কি আছে 5 কিউ প্লাস 3ab প্লাস 3ab, এখানে ab, তাহলে এখানে ab এর ভ্যালু কত দেওয়া আছে 36 ইন্টু 5। তাহলে এটা ক্যালকুলেটরে যদি আমরা গুণগুলো করে ফেলি, এখানে 5 কে কিউ করলে হবে হচ্ছে 125, আর গুণ করতে হবে 3 ইন্টু 36 ইন্টু 5, 540 প্লাস 125 665, এটা হচ্ছে এটার অ্যান্সার। এগুলো ম্যাথগুলো খুবই সহজ, তো তোমরা একবার দেখলে হয়তো পারবে, কোথাও কনফিউশন থাকলে জানাবা। এই ম্যাথটা একটু দেখো, যে আগের ম্যাথটাই, আগে আমাদের a মাইনাস বি এবং এ বি এর ভ্যালু জানা ছিল, এ কিউ মাইনাস বি কিউ এর ভ্যালু বের করতে বলা হয়েছিল, এখানে এ কিউ মাইনাস বি কিউ এর ভ্যালু দেওয়া আছে, আর এ বি এর ভ্যালু বের করতে হবে। তো আচ্ছা, আমরা ফর্মুলা দিয়ে শুরু করতে পারি, আমরা জানি এ কিউ মাইনাস বি কিউ সমান 500। আচ্ছা, এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা দিয়ে সরাসরি শুরু করতে পারি, এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab a মাইনাস বি, এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা। এখন এর মধ্যে কোনটা জানি, এ মাইনাস বি, এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা জানি, এ কিউ মাইনাস বি কিউ সমান জানি 513, এটা হচ্ছে 3q প্লাস 3 ইন্টু এ বি, 3 ইন্টু এ বি ইন্টু 3। এখন 513 এখানে আসে 27, এখানে আসে 9ab, তাহলে 513 এটা এই পাশে আসলে -27 ইকুয়াল
9ab, শুধুমাত্র 9ab, এটা এই সাইডে থেকে যায়। এখান থেকে যদি আমি মাইনাস করি, এটা থেকে এটা মাইনাস করলে কত পাবো? দেখো তো কত পাবো? 7, 13, 6, হাতে 1, 2 1, 3, 3, 11, 8, হাতে হচ্ছে 1, তাহলে 486, এখানে 9ab। তাহলে এখানে 486, 9 এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, 9 এখানে গুণ আছে, ভাগ হয়ে যাবে, এই পাশে ab থাকলো। 9 দিয়ে এটাকে কাটলে হবে 5, 4, এটা হবে 54, তাহলে 54 ইকুয়াল ab, অতএব ab ইকুয়াল 54, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে সমস্যা হয় নাই। আগের যে ফর্মুলায়, আগের যে ম্যাথটা আর এই ম্যাথটা একেবারেই সেম ম্যাথ, জাস্ট আমাদের ডিফারেন্সটা হচ্ছে কি, এই ভ্যালু এটা দেওয়া আছে, এই দুইটা দেওয়া আছে, এখানে এই দুইটা দেওয়া আছে, আমাদের ab এর ভ্যালু বের করতে হবে। আর আগের ম্যাথে a মাইনাস b এবং ab এর ভ্যালু দেওয়া ছিল, আমাদের aq মাইনাস bq এর ভ্যালু বের করতে হয়েছিল। আচ্ছা, এটা একটা মজার একটা ম্যাথ। দেখো এখানে কি কি দেওয়া আছে, তো তোমরা পরীক্ষার খাতায় লেখার সময় কি কি দেওয়া আছে সেটা আগে সুন্দর করে লিখে নিবে, তারপর প্রদত্ত রাশি লিখে এখান থেকে ম্যাথটা, আমি এখান থেকে শুরু করব, তোমরা আগে এগুলো লিখে তারপর ম্যাথটা শুরু করে আসবে। তো এখানে যে জিনিসটা দেখো, 2x³ আছে আর এখানে 27y³, 2x³ এবং 27y³ এই দুইটা জিনিস দেখে আমরা কি বুঝতে পারছি? 2x³ আর 27y³ এই দুইটা জিনিস দেখো, এখানে 2x³ লিখতে পারবো, এখানে 8x³ কে 2x³ লিখতে পারবো, 27y³ কে কি লিখতে পারবো? 3y³। তাহলে এটা যদি aq হয় আর লাস্টেরটা যদি bq হয়, ফর্মুলা অনুযায়ী কি হওয়ার উচিত ছিল? +3, যেহেতু মাঝখানে সবগুলোতে প্লাস আছে, +3ab²। আমরা ফর্মুলাটা একটু এখানে লিখে তারপর এটার সাথে মিল করি। a + b3, এটার ফর্মুলা কি ছিল? aq + 3a² b + 3ab² + bq। তাহলে অলরেডি আমরা aq পেয়ে গেছি, bq পেয়ে গেছি, মাঝে কি আসবে? 3a² b এবং +3ab², তাহলে +3a² b, তাহলে 3 × 2x² × b এর ভ্যালু কত? এখানে 3y প্লাস 2x × 3y²। তাহলে এখানে aq + 3a² b + 3ab² + bq এই ফর্মুলা যদি বসে থাকে, তাহলে আমি কি লিখতে পারবো? a + b3। এখন এইভাবে তো লিখলাম, এটা 36x² আসে কিনা সেটা একটু দেখি। 3 × 3 9, 9 আর 2 কে স্কোয়ার করলে হবে 4, 4 × 9 36 x² 3 কে স্কোয়ার করলে কত হবে? 9, 9 × 3, 9 × 3 27, 27 × 2 আর 54, 54xy²। তাহলে ওইটার সাথে মিলে, তাহলে এখানে aq + 3a² b + 3ab² + bq এই ফর্মেটে আসছে, তাহলে a + b3 লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমার a, 2x + 3y3। এখন x এর ভ্যালু কত দেওয়া আছে? এখানে 19, 2 × 19 + 3 × -12, 3, তাহলে x এর ভ্যালু, x এর জায়গায় 19, y এর জায়গায় টোটাল হোল কিউব। এখন দেখো 2 × 19 38 প্লাসে মাইনাসে -36 হোল কিউব, তাহলে এখানে আসে 2³ 8, এটা হচ্ছে এটার অ্যান্সার।